তো হ্যালো বন্ধুরা, তোমরা আগের ভিডিওতে দেখেছো যে আমি বাজার থেকে চলে এসেছি, এবার করে নেবো রান্না। তো তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত। তো বন্ধুরা দেখো, এখানে হিঁচড় আর আলু কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তো প্রথমে হিঁচড় আলুগুলো কড়াইতে সেদ্ধ করতে দিয়ে দেবো, ওই জন্য কড়াইতে জল দিয়ে নিয়েছি, আর হিঁচড় আলুগুলো দিয়ে লবণ আর হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করতে দিয়ে দেবো। তো এখানে দেখো হলুদ দিয়ে দিয়েছি, একটু নুন হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে দেখো এই যে এইগুলো আদা রসুন টমেটো পেঁয়াজ সব কিছু দেখো ওখানে সেদ্ধ হতে হতে আমি কেটে নিয়েছি, কেটে গুছিয়ে নিয়েছি। আর দিয়ে দেখো এঁচোড় আর আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে, আমি নামিয়ে ছেঁকে নিয়েছি ঢাকাতে। এবার কড়াইটা বসিয়ে দিয়েছি মাছগুলো ভাজার জন্য। তো বন্ধুরা প্রথমে আমি যে কড়াইটা বসিয়ে দিয়ে তেলটা দিয়ে প্রথমে আমি লক্ষ্মী কাজল মাছগুলো ভেজে নেব। তো বন্ধুরা এই মাছগুলোকে আমাদের এখানে লক্ষ্মী কাজল বলা হয়। তো তোমরা কী নামে চেনো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো বন্ধুরা মাছগুলো এক এক করে কড়াই সবগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নেব। তো দেখো এখানে ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি, মাছগুলো সব একটা একটা করে উল্টে দিয়েছি। তো দেখো এখানে বন্ধুরা আমার প্রায় প্রত্যেকটা মাছই খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। তো মাছগুলো তুলে নিয়েছি, তো ওই তেলেতে আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। তো চিংড়ি মাছগুলো দেখো এখানে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো চিংড়ি মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, তো দিয়ে দিয়েছি। তো বন্ধুরা ওই চিংড়ি মাছের তেলে আর কিছুটা তেল দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তো ওই চিংড়ি মাছের তেলেতে পেঁয়াজগুলো দিয়েছি বলে তেলটা একটু কালো লাগছে, কারণ চিংড়ি মাছের তো জানো ভাজলে তেল একটু কীরকম হয়ে যায়। তো এবারে পেঁয়াজ আর আদা রসুন ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি টমেটো, টমেটোর ওপর দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি লবণ। তো লবণটা টমেটোর ওপর দিলে কী হয়, টমেটোগুলো একটু তাড়াতাড়ি গলে যায়। তো এখানে দেখো টমেটোটা গলে যাওয়ার পর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো তো আমি এখানে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো এখানে আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, আর এখানে সেদ্ধ করে রাখা এঁচোড় আর আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো এখানে ভালো করে নেড়ে চেড়ে এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো চিংড়ি মাছগুলো দেওয়া হয়ে গিয়েছে, এবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো। তো বন্ধুরা দেখো এখানে আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে, এবার আমি জল ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা এখানে দেখো বেশি জল দেবো না, অল্প পরিমাণে জল দেবো, যেহেতু এটা আগে থেকে সেদ্ধ করা রয়েছে। তো দেখো বন্ধুরা এখানে জল দিয়ে একটু হালকা করে ফুটে যেতে এখানে দিয়ে দিয়েছি ধনেপাতা, আর এখানে বেটে রেখেছিলাম গরম মশলা। তো এখানে গরম মশলা বাটা দিয়ে তরকারিটা নামিয়ে নিয়েছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।